গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর 2 বছরের ভয়াবহ ধ্বংস আর রক্তপাতের অবশেষে কিছুটা নীরবতা নেমেছে। যুদ্ধের শব্দ থেমেছে, আকাশে আর যুদ্ধ বিমান নেই। ভূমিহীন শিবিরগুলোতে এখনো ধুলো, বালি আর অনিশ্চয়তায় ঘেরা, কিন্তু মানুষের চোখ ফুটে উঠছে সতর্কতার আশার আলো। দীর্ঘদিনের গোলাগুলির পর গাজার মানুষ প্রথমবারের মতো নিঃশব্দ সকাল দেখছে। কেউ আগুন জ্বালিয়ে রুটি বেক করছে, কেউ ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছে তাঁবুর পাশে। ক্লান্ত ক্ষতবিক্ষত মানুষগুলো এখন শুধু চায় একটু স্বস্তি, একটু শান্তি। তবে শান্তির এই শুরুতে প্রশ্ন জমেছে অনেক। সাহায্যের প্রতিশ্রুতি এলেও তা এখনো পৌঁছায়নি অধিকাংশ শিবিরে। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ খাবার, পানি আর ঔষধের অপেক্ষায় থাকে। অনেক শিশু এখনো স্কুলে ফিরতে পারেনি, তাদের দিন কেটে যায় পানির জন্য ছুটে বেড়াতে আর অল্প খাবার জোগাড় করতে। গাজায় যুদ্ধবিরতির ঘোষণায় মানুষ যেমন আশাবাদী, তেমনি ভয়ও কাজ করছে। কারণ অতীতে এমন অনেক প্রতিশ্রুতি মিলেও তা বাস্তবে হয়নি। তবুও তারা মনে করে এবার হয়তো কিছুটা বদল আসবে। কেউ বলে, যদি বেঁচে থাকি তবে আমরাই জিতেছি। শিবিরের পুরুষেরা পানি আনার লাইনে দাঁড়ায়, নারীরা আশ্রয়ের ভিতর রান্না বা শুকনো কাপড় গুছিয়ে রাখে। অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না যে বোমা পড়া থেমেছে। তাদের চোখের প্রশ্ন, এই যুদ্ধবিরতি আসলে কতদিন স্থায়ী হবে? আন্তর্জাতিকভাবে করা চুক্তির ফলে সাহায্যের ট্রাক প্রবেশ শুরু হয়েছে। প্রতিদিন শত শত ট্রাক আসার কথা, যাতে খাবার, ওষুধ, গ্যাস আর প্রয়োজনীয় জিনিস থাকবে। সীমান্ত খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এখনো তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। ভূমিহীন এই মানুষদের জীবনে এখনো স্থায়ী কোনো আশ্রয় নেই। অনেক পরিবার ভাঙ্গা বাড়িতে ফিরে যাওয়ার চিন্তা করছে, আবার কেউ ভয় পাচ্ছে যদি ফের যুদ্ধ শুরু হয়। ধ্বংসস্তূপে তাঁবু খাটিয়ে কেউ ফিরে যেতে চায় নিজের ঘরের ধারে। তারা বলে, আমরা অন্তত আমাদের জায়গার কাছাকাছি থাকতে চাই, যাতে মনে হয় জীবন আবার শুরু হয়েছে। গাজার বহু পরিবার এখন একটাই সিদ্ধান্তের মুখে, এই শীতে তাঁবুতে টিকে থাকা নাকি ঝুঁকি নিয়ে ধ্বংসপ্রাপ্ত ঘরে ফেরা। অনেকেই মনে করে যুদ্ধবিরতি শুধু অস্ত্র থামানোর বিষয় না, এটা বেঁচে থাকার নতুন সুযোগ। কেউ কেউ বলছে এই নীরবতাটাই এখন ঈদের মতো আনন্দের। শিশুরা আবার স্কুলে ফেরার স্বপ্ন দেখছে, মা বাবারা ভাবছে রুটি, গ্যাস আর আলো ফিরবে ঘরে। তবুও সবাই জানে এখনো অনিশ্চয়তা শেষ হয়। সাহায্য পৌঁছাবে কিনা, ঘর বানানো শুরু হবে কিনা, সবই প্রশ্নের ভিতরে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিশ্রুতি দিয়েছে তারা পণ্য গঠন আর মানবিক সহায়তা তাড়াতাড়ি পাঠাবে। গাজার মানুষ এই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছে। কবে তারা ধোঁয়া আর ছায়ের জীবন ছেড়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে। রাতের নীরবতা অনেক পরিবার প্রার্থনা করে যেন এই যুদ্ধবিরতি সত্যি স্থায়ী হয়। তারা বলে, আমরা ধ্বংস, কান্না আর ধোঁয়ায় ক্লান্ত, এখন শুধু পুরনো জীবনটা ফিরে পেতে চাই। গাজা এখন সেই অপেক্ষায়, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি সত্যি হয়ে শান্তি, পুনর্গঠন আর মানবিকতার পথে নতুন এক অধ্যায় শুরু হোক।